জয় হিন্দ। প্রথমে জয় হিন্দ কেন বললাম? আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বন্দে মাতরম। আমরা ভারতবাসী। 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাই আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করি স্কুল, কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। আজকে আমার এই বক্তব্য স্বাধীনতা দিবস সম্পর্কে ছোট্ট একটি বক্তব্য উপস্থাপন করব। তাই সকলকে অনুরোধ যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি যে সকলের ভালো লাগবে। চলো তাহলে বক্তব্য শুরু করা যাক। আজ আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস এবং আমরা একটি স্বাধীন দেশের জাতির অংশ হতে পেরে নিজেকে গর্বিত বোধ করি এবং আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের নিজস্ব জীবনযাপন করার স্বাধীনতা আছে। আমাদের কারো দাসত্ব হয়ে থাকতে হবে না, কারো দাসত্বের কথা মেনে চলতে হবে না। কিন্তু আজ থেকে ৭৭ বছর আগের কথা একবার ভাবুন। আজ থেকে ৭৭ বছর আগে আমরা ব্রিটিশ সরকারের দাস ছিলাম। তখন কিন্তু এমন ছিল না, আমরা কিন্তু এইভাবে বলতেও পারতাম না, চলতেও পারতাম না, আমাদের জীবনযাপনে এই রকমভাবে চলতো না। ভারত প্রায় 200 বছর ধরে ব্রিটিশ দ্বারা শোষিত হয়েছিল। আমাদের স্বাধীনতা এনে দেওয়ার জন্য নিরন্তর সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। কতজন শহীদ হয়েছেন, কতজন ফাঁসি হয়েছে, কতজনের। বীর সংগ্রামীদের অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে আজকে আমরা 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছি আমরা। সেই স্বাধীনতা এনে দেওয়ার জন্য প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতার সময়কার যে সমস্ত সংগ্রামী ছিলেন, যারা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, সকলকে শ্রদ্ধা জ্ঞাপন আজকের এই স্বাধীনতা দিবসে। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেছিলেন এবং কিছু বক্তব্য প্রদান করেছিলেন। তারপর থেকে আমরা প্রতি বছর 1947 সালের পর থেকে প্রতিটি স্কুল, কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গ্রামে ও বাড়িতে বাড়িতে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি। এই দিনটি দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের ও আনন্দের। ভারতকে একটা সময় সোনে কি চিড়িয়া বলা হতো, যার অর্থ ভারতের প্রচুর সম্পদ ছিল। আমাদের জমি উৎপাদনশীলতা ছিল, আমাদের জমি ছিল উর্বর, ভালো উৎপাদনশীল। তাই ব্রিটিশ সরকারে নীল চাষ করতে বাধ্য করত ভারতীয় কৃষকদের। আমাদের প্রচুর খনিজ সম্পদ ছিল, আমাদের প্রচুর শিলা ছিল, আমাদের দেশ সম্পদে পরিপূর্ণ ছিল। আমরা সবচেয়ে বড় মশলার বাজারের বাড়ি ছিলাম। আমাদের একটি উৎপাদনশীল মানব কর্মীও ছিল। এর ফলে ব্রিটিশ সরকার আমাদের দেশ দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করে আর আমাদের শাসন করতে শুরু করে। তারা ডিভাইড অ্যান্ড রুল এই পলিসির মাধ্যমে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, বঙ্গভঙ্গ আন্দোলন করিয়েছিল, বিভিন্ন ধরনের সংগ্রামে করিয়েছিল, বিভাজন সৃষ্টি করেছিল, মানুষের বিভেদ তৈরি করেছিল। ধীরে ধীরে দেশের উপর কর্তৃত্ব লাভ করে সেই ষড়যন্ত্রের মাধ্যমে। আমাদের দেশের মানুষ নিরক্ষর ও অজ্ঞ হওয়ায় ব্রিটিশদের দ্বারা সহজেই প্রতারিত হতো এবং তারা আমাদের রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে ফেলেছিল। আমরা ব্রিটিশ সরকারের সস্তা দাস হয়েছিলাম এবং এভাবেই তারা বহু বছর ধরে আমাদের শাসন করেছিল। পরবর্তীকালে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস,
বিভিন্ন আরও স্বাধীনতা সংগ্রামীদের, বিশিষ্ট ব্যক্তিত্বদের উপলব্ধি হয়েছিল যে আমাদের অধিকারের জন্য লড়াই করা উচিত এবং আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া উচিত। পরবর্তীতে অনেক স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় এবং তাতে অংশগ্রহণ করেছিল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ, তাদের রক্তর বিনিময়ে, তাদের বলিদানের বিনিময়ে, তাদের ফাঁসির বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে বছরের পর বছর তারা লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, কঠোর পরিশ্রম করে অবশেষে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করতে পেরেছিল ভারত। তাই আজকের এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, তাদের স্মরণ করার দিন। আমরা সকলে তাদের স্মরণ করে শ্রদ্ধা করি। তাদের সেই কঠোর পরিশ্রম, রক্তদানের বিনিময়ে আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। আমরা বলতে পারি আমরা স্বাধীন, আমরা বলতে পারি আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি, আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা বলার ক্ষমতা রাখি, আমরা স্বাধীন জাতিতে পরিণত হতে পেরেছি তিনাদের জন্য। তিনাদের সকলকে আমার শ্রদ্ধা। স্বাধীন হওয়ার অর্থ শুধু বাক স্বাধীনতা নয় এবং দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের স্বাধীনতা। এটি স্বাধীন জীবনযাপনের জন্য স্বাধীনতা, স্বাধীনভাবে থাকার জন্য স্বাধীনতা, দাসত্বভাবে না থাকার জন্য স্বাধীনতা। আমরা স্বাধীনতা অর্জন করেছি, তা সকলের মূল্যায়ন করা উচিত এবং আমাদের মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের ভুলে যাওয়া উচিত নয়, তাদের সকলকে মনে রাখা উচিত। স্বাধীন দেশের নাগরিকরাও এর প্রতি দায়বদ্ধ। আমাদের গর্বিত জাতি, আমরা গর্বিত জাতি, আমাদের গর্ববোধ হওয়া উচিত। আমরা স্বাধীন নাগরিক, আমাদের জাতি গঠন করা উচিত, আমাদের দেশকে সকল নাগরিকদের এটি উপলব্ধি করা উচিত। আমাদের রাস্তাঘাট আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত, বেশি বেশি করে গাছ লাগানো উচিত, দারিদ্র মানুষকে সাহায্য করা উচিত, ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, আমাদেরকে কারাপশন থেকে মুক্তি পাওয়া উচিত, আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকা উচিত, আমরা সব সময় সঠিকভাবে চলা উচিত, আমাদের আইনের পথে চলা উচিত, আমাদের সব কিছু মান্য করে চলা উচিত। এই সব সহজ কাজ করে দায়িত্ব পালন করাও উচিত। একজন